বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, এই সেই ঐতিহাসিক গরু মহল দেখতে পাচ্ছেন। এখন হাজারো মানুষের ভিড়, হাজার হাজার গরু, তারপরে ছাগলের হাটও বসে। গরুর পাশাপাশি ছাগল, ডিম, তরিতরকারি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে সব কিছু এই গরুর হাটের জন্যই বসে। আজকে যত বাজারের আয়োজন দেখতে পাচ্ছেন সব এই গরুর হাটের জন্য। এই গরুর হাট না থাকলে এই মানুষগুলো কিন্তু আসতো না, এত লক্ষ মানুষের ভিড় হতো না, বাংলাদেশ থেকে এত মানুষও আসতো না। এই হাটটাই আমাদের বাজারের ধর্মভাষার কী বলবো, এটা গর্ব। ধর্মভাষায় দেখার মতো এটাই। আরেকটা আছে ল্যাংকাশার মাজার, যেটা লক্ষ লক্ষ মানুষ হয়। এই দুইটা জিনিস। আরেকটা আছে আমাদের ধর্মভাষা উপজেলা ম্যাজিস্ট্রেট কোর্ট। উপজেলা লেভেলে বাংলাদেশে কোথাও ম্যাজিস্ট্রেট কোর্ট নাই, সেটা আমাদের ধর্মভাষা উপজেলা আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই যে এদিক দিয়ে সব গাই বাছুর, বুঝছেন? এই যে গাই বাছুর উঠছে, যে বাছুর দেখতে পাচ্ছেন। আজ 8ই জানুয়ারি, রোজ বৃহস্পতিবার, 2টার উপরে বাজে দুপুর, গনিয়ে বিকালে আসতেছে। যে গরুটা নেওয়াটা হইতেছে, গরুটা নেওয়া এভাবে ধরে নাও ভাইয়া, মানুষ আঘাত করে কেন বোঝে না তো, বুঝবো যখন পরে মাইনকে চিপাত পড়বো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই সাইডটা হলো গাবি, মানে বাছুর সহ উঠেছে এই পাশটায়। আর ওই ভিতরে হলো বড় এই যে মহিষ, এই যে মহিষ উঠেছে এই পাশে দেখতে পাচ্ছেন। মহিষ এই চর ব্যথা পাইবে। এই যে বড় বড় মহিষ দেখতে পাচ্ছেন এই পাশে, আর বড় বড় গরু ওই পাশে। সারগুলা আর কি, যেগুলো বড় সারগুলা যাওয়া যাচ্ছে না, আসলে রাস্তাঘাট ভালো না। আমি ভিতরে যাই দেখাইতাম নয়তো। তো এগুলো আমাদের ধর্মভাষা শত বছরের পুরনো গরুর হাট, আমার বাজার, আমার ঐতিহ্য। ধর্মভাষা উপজেলা মূলত দুইটা জিনিসের জন্য চিনে। একটা হলো ল্যাংকাশা মাজার, মানে এটার জন্য ধর্মভাষা উপজেলা পরিচিতি। আরেকটা হলো গরুর হাট। দুইটা জিনিসের জন্য বর্তমানে বিশেষ সারা বাংলাদেশে পরিচিতি, যেটা এটা হলো ধর্মভাষা গরুর হাট আর ল্যাংকাশার মাজার। দুইটা হলো বিখ্যাত আমাদের জন্য, উপজেলার জন্য। আর কাছে ম্যাজিস্ট্রেট কোর্ট, যেটা সারা বাংলাদেশে কোনো উপজেলা লেভেলের কোনো কোর্ট নাই, কিন্তু আমাদের উপজেলা যেহেতু জেলা বিচ্ছিন্ন, আমাদের উপজেলা জেলা আমাদের অনেক দূরে, আর এদিকে পার্শ্ববর্তী নেত্রকোনা জেলা আমাদের খুব কাছে, এই জন্য আমাদের কোর্ট আছে। আর কোনো আকর্ষণীয় জিনিস তেমন এখনো হয় নাই দেখার মতো, বা লক্ষ মানুষ জমার মতো, ভিড় করার মতো এমন এখন কোনো আকর্ষণীয় জিনিস। আর হাওড় অঞ্চল মানুষ ঘুরতে যায়, মানে এবং পর্যটন, আমাদের এখানে কোনো পর্যটন এলাকা নাই, এত তাইরপুরে আছে। এবং তারপরে নীলাদ্রি টাঙ্গরহর, তারপরে বারিকেটিলা, মানে এই যে পর্যটন এলাকা আছে তাইরপুর। আমাদের উপজেলা তেমন হোটেল নাই বা পর্যটন এলাকাও না। এই দেখার মতো এটা গরুর হাট আর ল্যাংকাশার মাজা, এই ওইটি। আর তেমন কোনো আকর্ষণীয় কিছু নাই। তো দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে মানুষ, ভরপুর মানুষ এখন আছে। এই যে সকাল থেকে ভরপুর, এখন বিকাল হয়ে আসতেছে, মানুষ আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ, বেচাকেনা শেষ হয়ে যাবে, আস্তে আস্তে মানুষ কমে যাবে। এই হলো অবস্থা আমাদের ধর্মভাষা গরুর হাট। আস্তে আস্তে এভাবে গরু দেখায় কেউ, মানুষ আসছে, মানুষের গায়ে উঠবে না, গরু এভাবে দেখায় কেউ। জি জি, আসসালামু আলাইকুম। জি জি, আছে আলহামদুলিল্লাহ। আসলে ভিতরে যাওয়া যাচ্ছে না, আমি ভিতরটা আপনাদেরকে দেখাতাম নয়তো। আমাদের মূল গরুর হাট দেখালাম। উজ্জ্বল, ভালো আছো? ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন আর পাশে থাকবেন। আর একটা জিনিস বলি, 13ই জানুয়ারি সালমান শাহর হত্যার বিচার দাবিতে আবার আন্দোলন হবে মহানগর দায়রা জজ কোর্ট সদরঘাট ঢাকা। আমি 10 বা 11 তারিখ ঢাকায় ঢুকতেছি। সালমান শাহ হত্যার বিচার চাই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এই যে কাজা সাবো তো এই আওয়ালি গান, সব গান হারাম না।
আদা সাহেব কিন্তু বিখ্যাত এমনি উনি কোথা থেকে আসতেন আরব কান্ট্রি থেকে আসতেন না 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 ওই তো মুসলমান এর আগে মুসলমান ছিল না সুতরাং আদা সাহেব নিজে কাওয়ালি গান গাইতেন শাহজালাল সাহেবের মনে আগে আইছে আদা সাহেব শাহজালাল সাহেব একটু আগে অনেক আগে 100 বছর নিয়ে মানে 100 বছর আগে না এরা আছে 900 বছর আগে আল্লাহ হলে উনি অনেক বিলাল বংশধর সরাসরি হাসান হুসাইন বিলাল না হাসান হুসাইন হ্যাঁ আমি এর ইতিহাস পড়ছি রাইতে পড়ছি অনেকক্ষণ আধা ঘন্টা 40 মিনিট পিতৃলাভ রাজা ছিল পিতৃলাভ ঠিক আছে না দেখলাম গান হালাল উনি আধ্যাত্মিক গান এগুলো আত্মা হ্যাঁ এই জন্য উনি নিজে গান গাইছেন এটি না উনি গান গাইছেন এই লাইনে এলা শুনলে আত্মা শান্তি হইতো হ্যাঁ আমি আবার এই গানটি সাপোর্ট করি জি আসসালামু আলাইকুম ওয়াটা কই আপনি নি ওয়াটার রাখছেন কই ওয়াটারটা কই না না একটা গেঞ্জি কইলেন যে দেখছি ভালো ভালো না ভালো হয়েছে বেশ ভালো হয়েছে কই তোমার মাল কই দেই দিলে ও